এই গেট রেখে তুমি কি করতেছো এখানে? আর এটা খুলছো কেন? তুমি জানো না আমার রেস্টুরেন্টের একটা আকর্ষণ আছে, তুমি এটা খুলছো কেন? স্যার ওই গরম লাগতেছিল অনেক আর চুলকায় প্রচুর, 2 মিনিট একটু বসে আমি চাইতেছি। তোমার রেস্ট নেওয়ার জন্য এই জবটা আমি দিছি, আর ঘাম না চলে না ঢাকা সরকেও টাকা দেয়। টাকা কামানো খুব কঠিন। পরে এটা তাড়াতাড়ি পড়ো, যাও গেটে যাও। হ্যালো, হ্যালো গুনগুন, তুমি কোথায়? তাড়াতাড়ি আসো। আরে দিদি শেষ একটু বস। আমি 2 ঘন্টা ধরে বসে আছি। হ্যাঁ চলে আসছো? আচ্ছা ঠিক আছে তাহলে বসো, আমি আসতেছি। দেরি করছো কেন? 3 মিনিট লেট করছি আজকে, রাগ করতে পারবা? রাগ করলাম না, যাও। শিবু কি? হবা তো তাই না? ভিন হবা তো, ওই আগে বলে দিলাম। তুমি দিন দিন কার্টুন হয়ে যাচ্ছ। কারণ হয়ে যাচ্ছে, রোমান্টিক হচ্ছে। রোমান্টিক? এইটা যদি রোমান্টিকতা হয় তাহলে এটা সংজ্ঞা বদলে যাবে। ডেটে রোমান্টিকতা বুঝছো? আচ্ছা অনির্বাণ, বলো তো পৃথিবীর সবচেয়ে সুন্দরতম অনুভূতি কোনটা? কঠিন একটা প্রশ্ন, উত্তর সহজ। পৃথিবীর সব থেকে সুন্দরতম অনুভূতি, তুমি যাকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসে। আমরা তাহলে এই অনুভূতির মধ্যে আছি, রাইট? দেখো আমি যদি কখনো হারিয়ে যাই, তুমি কি অনেক বেশি কষ্ট পাবা? না, কষ্ট পাবো, শাস্তি পাবো, একটা কারাগারে দণ্ডপ্রাপ্ত হবো। কারাগারটার নাম কি হবে জানো? দুঃখ। বছর। বুঝছি তো। আচ্ছা মা, আর কতদিন সময় লাগবে বলতো? তোকে বললেও বলিস সময় লাগবে, অনির্বাণকে বললেও বলিস সময় লাগবে। আচ্ছা অনির্বাণের চাকরি কেমন চলছে? মাত্র বাবাকে থামালাম, আবার তুমি শুরু করে দিলাম। অনির্বাণের জবটা তো এখনো পার্মানেন্ট হয় নাই, যেটা পার্মানেন্ট হোক তারপর দেখা যাবে। তোরা আলোচনা করে বিয়েটা করলে আমরা দেখে মরতে পারবো। এত তাড়াতাড়ি তোমরা কেউ মারা যাচ্ছ। এত অনেক হয়েছে, আমি খুব সুস্থ আছি, যা গিয়ে শুয়ে পড়। তোমরা তাড়াতাড়ি শুরু গুড নাইট। এত সময় ধরে ওয়েটিং, গুনগুন কি জানে না ওর সাথে কথা বলতে না পারলে আমার অস্থির লাগে? আমি ওর ব্যাপারে এত পজিটিভ কেন? হ্যালো, হ্যালো গুনগুন, এইসবের মানে কি বলো তো? কখন থেকে ফোন দিচ্ছি, তুমি ওয়েটিং ওয়েটিং ওয়েটিং, ফোনটা তো ধরবা নাকি? আরে আমার একটা ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম, দেখতেছিলাই তো মিটিং এ ছিল। অবশ্যই কথা বলতে পারো, কিন্তু আমি যে ফোনটা দিচ্ছি এটা তো দেখতেছো, এতবার ফোন দিচ্ছি, ফোনটা ধরবো না? মানে ইম্পর্টেন্ট কথা বলতেছিলাম ফ্রেন্ডের সাথে, দ্যাটস ওয়াই কেটে দিচ্ছিলাম। আর তুমি কেন বারবার ফোন দিচ্ছিলা? এটাই তো বুঝলাম না, দেখতেছো ওয়েটিং তারপরে ফোন দিচ্ছিলা। আরে বাবা কারণ আছে দেখে দিই। আচ্ছা কি জন্য ফোন দিছো বলো? কার সাথে কথা বলতেছিল এটা আগে বলো। সূর্য ব্যাপার। আচ্ছা ওই যে জুয়েল আছে না আমার ফ্রেন্ড? ওই যেটা অস্ট্রেলিয়াতে থাকতো, হ্যাঁ। ওর সাথে কেন কথা বলতেছো তুমি? আরে আমি ফোন করি নাই, ও আমাকে কল করছে। কথা বলার কি দরকার আমাকে একটু বলো, মানে ওর সাথে কথা বলার কি দরকার আমাকে একটু বলো। তোমার সবকিছু তো আমি করে দিই, তোমার পার্সোনাল যা কোনো কিছু লাগে সবকিছু আমি দিতেছি, তোমার বাজার থেকে শুরু করে সবকিছু আমি করতেছি, কোনো কিছু তো বাদ দিচ্ছি না। বয়ফ্রেন্ড হিসাবে যদি তুমি আমাকে মার্কিং দাও, তুমি তো আমাকে 100 থেকে 1 নাম্বার কম দিতে পারবে না। তাহলে কেন তোমার একটা ফ্রেন্ড মেনটেন করতে হবে? তবে এমন একটা ছেলে, যে ছেলেটার অলরেডি ব্যাড রেকর্ড আছে, যে ছেলেটা অলরেডি তোমার মেসেঞ্জারে আজে বাজে টেক্সট করছিল, ওটা আমি দেখছি, তুমি আমাকে বলছো যে ওকে তুমি ব্লক করে দিছো, ওই ছেলে কেন ফোন দিবে? তুমি কেন কথা বলবে ছেলের সাথে?